ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের উপলক্ষে নতুন ডেজার্ট রেসিপি নিয়ে আমি পারুল আলম হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের রেসিপি দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান সময় দিয়ে আজকের রেসিপি দেখার জন্য। এখন চলেন যাই মূল ভিডিওতে, মূল রেসিপিতে। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম আর 1 কাপ পানি সম পরিমাণে। সুগার সিরাপ করব একটা, মিশিয়ে নিতে হবে সুন্দর করে, নেড়ে চেড়ে সম পরিমাণ দিতে হবে। যতটুকু পানি অতটুকু চিনি। একটু লেবুর রস দিয়ে দিলাম যেন সুগার সিরাপটা জমে না যায়। আর একটু কাওড়া জল দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন ভালো করে নেড়ে চেড়ে সিরাপটা কিন্তু 1 তারেরও হবে না 2 তারেরও, জাস্ট বড় করলে রেখে দেব। আমরা কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবো সেটা একটু দেখেন। সেমাই বিদেশি রেসিপি, অ্যারাবিয়ান একটা রেসিপি, আমাদের ঘরের রাখা জিনিস দিয়েই কিন্তু আমরা করতে পারি, একদম সহজ। এখানে ছিল এনার্জি বিস্কিট আর সেমাই। বিস্কিটটা আমি গুঁড়া করে নিলাম ব্লেন্ডার দিয়ে। এই যে এটা দিলে আরও খেতে কিন্তু মজাদার হয়। আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে একদিন বানাবেন, তাহলেই বুঝবেন যে কতটা মজাদার। এখন সেমাই যদি আস্তা থাকে তাহলে ভেঙে নেবেন, আস্তা না থাকলে এভাবে একসাথে ঢেলে মিশিয়ে নিতে হবে। সম পরিমাণে দিছি আমি সেমাই আর বিস্কিট। এখন আমি ঘি গরম করে, আপনারা বাটারও দিতে পারেন, মিশিয়ে নেব। এখানে তেল ব্যবহার করা যাবে না, বাটার ঘি দুটাই দেওয়া যাবে। ভালো করে মিশিয়ে একদম ঝুরা ঝুরা করে নেব। কিন্তু আমার সেমাইটা ভাঙা ছিল, এই জন্য আমার কিন্তু গুঁড়া করতে হয়নি। এখন হয়ে গেল মিশানো। এখন যে মলের ভিতরে বানাবো ওই মলটার ভিতরে আমি ঘি বিরাস করে রাখতেছি। এখন সেই সেমাইগুলা এই মলের ভিতরে দিয়ে আমি সেটিং করে নেব। ভালো করে চেপে চেপে কিন্তু নিতে হবে। যদি একটু ফাঁকা থাকে তাহলে কিন্তু নিচের দিকে চলে যাবে। সেই আন্দাজে আপনারা ভালো করে চেপে চেপে এটা বসাই নেবেন। এই যে হয়ে গেল সেটিং। এখন আমরা পুর রান্না করতে যাব। এখানে একটা সসপ্যান দিয়ে দিলাম, তার ভিতরে আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম 1 চামচ, 2 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, 3/4 কাপ দিলাম পাউডার দুধ, 3/4 কাপ দিলাম চিনি দিয়ে এখন কিন্তু চুলার আঁচটা বন্ধ আছে, ভালো করে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু লবণ দিলাম, মিষ্টির জিনিসে লবণ দিলে খেতে ভালো লাগে। একটা হুইস্কি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে কনডেন্স মিল্ক দিয়ে, এখনও কিন্তু চুলার জালটা কিন্তু বন্ধই আছে। এখন চুলার জাল দিয়ে ভালো করে হুইস্কি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে যেন দলা পাকায় না যায় সেরকম একটা পুর বানাই নেব, খিসা বানাই নেব যেটারে বলি। হয়ে গেল, বেশি সময় লাগবে না। তার ভিতরে আমি এখানে ক্রিম চিজ ব্যবহার করতে পারেন। আমি কিন্তু ছানা 1 কেজি দুধের ছানা দিয়ে, আমার কাছে ছানাটা দিলে ভালো লাগে, সেই জন্য আমি নিজের হাতে ছানা বানিয়ে কিন্তু আমি এখানে মিশিয়ে দিলাম। হয়ে গেল। এখন গরম গরম থাকতেই কিন্তু ঢেলে দিতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, উপরে যেন উঠে না যায় বেশি, তাহলে কিন্তু চারদিক দিয়ে পড়ে যেতে পারে। আমার একদম পারফেক্ট ছিল। এখন উপরে আবার আমার সেই সেমাই দিয়ে, বাকি অর্ধেক সেমাই দিয়ে আবার মিশাই কভার করে দিতে আসি। আবারও চেপে চেপে কিন্তু কভারটা করে দিতে হবে। কেমন লাগতেছে ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন। খেতে কিন্তু অসাধারণ ছিল, বানাই না খেলে কিন্তু বুঝতে পারবেন না। যদি ভালো লাগে একটা লাইক এবং একটা শেয়ার, আপনাদের একটা শেয়ার কিন্তু আমার অনেক দূর আগায় দিতে পারে। এখন আমি পাতিলি ব্রেড করতে দিছি 15 মিনিটের জন্য। দেখেন চুলার আঁচটা কিন্তু এখন হাই হিটে আছে, একটু কমাই দিছি। এই দেখেন মিডিয়াম টু লো আছে। 15 মিনিট পর ফিরে আসছি, সুন্দর একটা কালার আসছে। এর চেয়ে বেশি কালার করতে গেলে পুড়ে যেতে পারে।
এখন আমাদের গরম গরম থাকতেই কিন্তু উপর দিয়ে আমার সুগার সিরাপটা কিন্তু দিয়ে দিতে হবে। আপনারা কিন্তু এভাবে দিয়ে নেবেন। তারপরে ঠান্ডা করে মোল্ড করব। এখন ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মোল্ড করব। এক হাতে ক্যামেরা ছিল, এই জন্য মোল্ড করছি এক হাত দিয়ে। মাশাল্লাহ, পুড়েও যায় না, সুন্দর একটা কালার আসছে। দেখেন, এই ঈদে আপনারা অবশ্যই একদিন হলো এই ডেজার্টটা কিন্তু সেরকমের একটা। এখন মনের মাধুরী দিয়ে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আমি সাজাই দেব কিছু ড্রাই ফ্রুট দিয়ে। আপনারা আপনাদের মতন সাজাই নেবেন। আমার মতন যে আপনাদের সাজাতে হবে এমন কোনো কথা নাই। এখানে কিশমিশ আর কাঠবাদাম ছিল, তারপরে আমার গাছের গোলাপের পাপড়ি শুকানো, সেগুলো দিয়ে সাজাই দিছি। যে সুন্দর ফ্লেভার, খেতে কিন্তু অসাধারণ ছিল। এখন একটু কেটে দেখাই কেমন হলো। আশা করি আপনারা নিরাশ হবেন না, একবার বানাই দেখেন। যদি ভালো লাগে অবশ্যই পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট দেখার জন্য। ঈদের আয়োজনে আপনারা এর একটা ডেজার্ট যদি রাখেন, এখন কিন্তু সুগার সিরাপ দিয়ে আমি পরিবেশন করে দিলাম। আগে দিলে কিন্তু এই ক্রিস্পিটা থাকবে না। যখন খাবেন তখনই সুগার সিরাপটা দিয়ে দিয়ে পরিবেশন করে খাওয়াবেন। অনেকেই কিন্তু রেসিপিতে বলে দেয় না, আগে কখনো দিয়ে রাখবেন না, তাহলে নরম হয়ে যাবে। এখন আপনারা এটা এভাবেই রেখে দেবেন, যখন মেহমানের সামনে দেবেন পরিবেশন করবেন তখনই আপনি সুগার সিরাপ করা থাকবে দিয়ে এভাবে রাখবেন। খেতে খেতে আমি পারুল আলম চলে গেলাম। যদি ভালো লাগে অবশ্যই পেজ থেকে দেখলে ফেসবুক পেজ থেকে পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।